আজকে মাংসের রোস্ট রান্না করব, তাই মাংসের মধ্যে আগে লবণ দিয়ে মেখে রাখছিলাম। এখন তেল গরম করে সেই মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম মাংসটা ভাজার জন্য। তবে আমি রোস্টের মধ্যে একটু কমই মাংস ভাজি, কারণ অনেকে বেশি ভাজে, আমার বেশি ভাজলে আসলে খেতে ভালো লাগে না। তাই এরপর তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম, দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটাকে একটু হালকা ভেজে ভেজে নিলাম। তারপর সে মধ্যে রসুন বাটা, আদা বাটা দিব। রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষা কষা করবো, যাতে এটা থেকে বাজে কোনো গ্রান না আসে। তারপর লবণ দিব। এরপর হচ্ছে যে আমার সিক্রেট মশলাটা দিলাম। তারপর হচ্ছে সস দিতে গিয়ে দেখলাম আসলে সসটা শেষ হয়ে গেছে। তারপর টক দই দিলাম। টক দইটাকে দিয়ে ভালো করে এবার একটু মেশাবো, কষা কষা করবো। একটু জিরা দিলাম। এই যে রোস্টের মাংস ভাজছি, রোস্টের মাংস যেমন ভাজা হয় ঠিক তেমন এরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার জীবনটা। ভাজতে ভাজতে জীবন শেষ, তাও তার মন পাইলাম না। তারপর সমস্ত টক দই, জিরার গুঁড়ো এগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে মাংসগুলো ঢেলে দিলাম। এখন মাংসগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো মাখো মাখো করে লাগিয়ে নেব। দেন লাস্টে একটু দুধ গুলে দুধটা দিয়ে দেবো, অ্যান্ড চিনি দেব, একটু স্বাদের জন্য চিনি দেব, আর কাঁচামরিচ দিব। দিয়ে অল্প আছে ঢাকনা দিয়ে মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা এটার মধ্যে ইচ্ছে করলে একটু ঘি, পোস্ত বাটা এগুলো দিতে পারেন। তাছাড়া আমি মাংসের পাশাপাশি একটু পোলাও রান্না করে নিলাম, কারণ রোস্টের সাথে পোলাওটা খেতে খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমার রান্না প্রায় শেষ। ও হ্যাঁ, আমি পোলাওর মধ্যে একটু করে চিনি দেই, কারণ সেটা আমার খুব ভালো লাগে, চিনি একটু মিষ্টি মিষ্টি। আমার রান্না হয়ে গেল রোস্ট আর পোলাও।